হাই বন্ধুরা, আজ ক্লাস 8-এর প্রথম অঙ্ক আমি শুরু করছি। তো এর আগে ক্লাস 8-এর অঙ্ক করা হয়নি, অন্যান্য ক্লাসের অঙ্ক করা হয়েছে, কিন্তু ক্লাস 8-এর অঙ্ক শুরু করেনি। আজ প্রথম অঙ্ক করছি ক্লাস 8-এর। তো প্রথম যে অঙ্কটা বলেছে ক্লাস 8-এর, কোষে দেখি 1.2 যে প্রথম অঙ্কটা বলেছে, এটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4x+2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? তো এটা আমার অঙ্ক আছে। তো এই অঙ্কটা সমাধান করছি আমরা, দেখো কীভাবে করা হয় তোমরা পরপর। এখানে অঙ্কটাতে বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4x+2 সেমি হয়, তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? তো বন্ধু, এই যে ত্রিভুজটির পরিসীমা, এই ত্রিভুজের পরিসীমা বলতে কী বোঝায় না, ত্রিভুজের পরিসীমা কথার অর্থ হলো যে এই একটা ত্রিভুজ, তার যে তিনটা বাহু এই এ বি সি, এই তিনটা বাহুর যে দৈর্ঘ্য বা এদের যে যোগফল, এই a+b+c এদের যে যোগফল, সেটাই হচ্ছে এখানে ত্রিভুজের পরিসীমা বোঝায়। ধরো আমি বললাম যে যে বাহুটা, এই বাহুটা ধরো দেওয়া আছে 5 সেমি, এই বাহুটা 5 সেমি, আর বি বাহু ধরো দেওয়া আছে 2 সেমি, আর ধরো সি বাহু দেওয়া আছে 3 সেমি। তো এই যে তিনজনের যে টোটাল যোগফল, এই 3 2 5 2 10 সেমি, এই যে টোটাল যোগফল, এটাকে বলা হয় ত্রিভুজের পরিসীমা। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে আমরা জানলাম, আমাদের মেন কথা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে। বন্ধুরা, কনসেপ্ট ক্লিয়ার ছাড়া কোনোদিন ম্যাথ করা যায় না। তাকে বন্ধুরা সবাই কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে তোমরা ম্যাথ করো। তো এই যে ত্রিভুজের পরিসীমা বলতে বোঝালাম আমি যে তিনটা বাহুর যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের পরিসীমা। তো আমাদের এখানে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4.x মিটার। এটা আমি লিখেছি যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 4x+2 সেমি। ওকে, আমার কী বার হচ্ছে ত্রিভুজের পরিসীমা বার করতে বলেছে। তাহলে লিখলাম অতএব ত্রিভুজের পরিসীমা সমান, ত্রিভুজের পরিসীমা সমান কী হবে আমার সূত্রটা না, 3 × 4x+2 হয়ে যাবে, এটা সূত্র আমার। তাহলে কী হচ্ছে, 12x+310, এইটা অ্যান্সার। বোঝা গেছে বন্ধুরা? আমাদের যে দ্বিতীয় অঙ্ক যেটা দেওয়া আছে, বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ বলেছে 8x - 3y সেমি হলে ওই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো আমি ধরে নিচ্ছি এটা একটা আমার আয়তক্ষেত্র। এই যে আয়তক্ষেত্রটা, এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা আমরা কী জানি, এটা আমার কি, এটা আমার দৈর্ঘ্য, এটা আমার প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের টোটাল জিনিস, আমরা যেটা সম্পূর্ণ জানি আমরা, যে দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান চিহ্ন কী হয় না ক্ষেত্রফল হয়। এটা আমরা জানি সবাই। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল হয়। তাহলে এখানে আমার দৈর্ঘ্যর মান দেওয়া আছে, প্রস্থেরও মান দেওয়া আছে, তাহলে আমি ক্ষেত্রফল ইজিলি বার করতে পারবো। তাহলে সেখানে আমি লিখেছি সমান, বন্ধুরা লিখেছি কী কী দেওয়া আছে পয়েন্টগুলো লিখছি। এখানে দৈর্ঘ্য সমান দিকে দেওয়া আছে যে 8x + 3y, এটা আমার দৈর্ঘ্য। আর এখানে বন্ধুরা প্রস্থ দেওয়া আছে কত আমার না 8x - 3y, এটা দেওয়া আছে। দুজনের গুণফল টোটাল যেটা হবে সেটা আমার ক্ষেত্রফল। তাহলে আমি যদি করি এখানে যে 8x + 3y গুণ চিহ্ন 8x - 3y, টোটাল গুণফল। তার মানে আমি এখান থেকে লিখতে পারি, এখানে ধরো আমি ধরলাম এ, এটা বি ধরলাম, মনে মনে ধরলাম এটা আমি এ, এটা বি ধরলাম, এটাকে এ, এটা বি। তাহলে এখানে বলতে পারি a + b × a - b। তার মানে কী সূত্র চলে যাচ্ছে আমার বন্ধুরা, আমি নিষ্পেজ এখানে করছি। বন্ধুরা দিতে থাকো পেজটা ভালোভাবে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তো তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বা অন্যদের দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা ধরো আমি এখানে লিখলাম, তাহলে ওখানে কী বুঝলাম, এ সমান ধরলাম 8x আর বি সমান ধরলাম বন্ধুরা আমরা 3y। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 8x স্কোয়ার মাইনাস লিখলাম 3y স্কোয়ার। তাহলে বন্ধুরা কী দাঁড়াচ্ছে আমার না, এখান থেকে দাঁড়াচ্ছে 2864 x - 9y, এটা আমার অ্যান্সার।